কালকে অনেক দিন পর দেখলাম আলপনা বর এবং শাশুড়ি একটা ভিডিও দিয়েছে। ওরা বলেছিল যে 15th আগস্ট নিয়ে আলপনার অনেক স্বপ্ন ছিল, সেটা ওরা করবে। তো সেই স্বপ্নটা আলপনা মা প্রচণ্ড কাঁদলো, এটা স্বাভাবিক। ভিডিও করতে গেলে প্রতিদিন প্রতি মুহূর্তে মেয়ের কথা তো মনেই পড়বে। তারপর উনি প্রচণ্ড কেঁদে ফ্ল্যাগ হোয়েস্টিং করলো। খুব ভালো লাগলো যে যুগা শাশুড়িকে দিয়েই ফ্ল্যাগ হোয়েস্টিংটা করালো এবং উনি করতেও পারলেন। তারপর আলপনা নাকি চেয়েছিল আর একটু বড় করে করতে, তার মধ্যেও ওনারা যেটুকুন পেরেছেন, যেটুকুন ওদের মধ্যে করার মানে মানসিকতা, কারণ এই সময় তো ওদের মানসিকতাটা এখনও তো সুস্থ হয় নাই। শুনুন, ওই প্রথম 15 দিন না মৃত্যুর পর ওই নানা রকম কাজ, নানা রকম লোকের আসা যাওয়া, নানা রকম নিয়মাবলিতে না ওই খালিপনটা বোঝা যায় না। ওই যে একাকিত্বটা বা চলে গেছে মানুষটা বোঝা যায় না, কারণ সবসময় ঘরে লোক থাকে, নিয়ম থাকে, এ আসে সে আসে, আত্মীয়স্বজন সবাই আসে। তারপর যেই শ্রাদ্ধ শান্তি হয়ে যায়, ধীরে ধীরে ঘর খালি হয়ে যায়, কাজকর্ম শেষ হয়ে যায়, তখন মনে হয় হ্যাঁ সেই মানুষটা চলে গেছে। তখন কিন্তু প্রতিটি মুহূর্তে ওই মানুষটার যে চলে যাওয়াটা, ওই মিস ইউর ব্যাপারটা প্রচণ্ডভাবে কাটতে থাকে, প্রচণ্ডভাবে। প্রথম 15 দিন ওই লোকজন আসা যাওয়া কথাবার্তা এগুলির মধ্যেই চলে যায়, পরে দিয়ে ওটা বোঝা যায় যে কী অবস্থা হয়েছে। তো তারপর সেই ফ্ল্যাগ হোস্টিং করলো। ফ্ল্যাগ হোস্টিং করার পর দেখলাম ওরা লাড্ডু এনে রেখেছিল এবং আশেপাশে কিছু লোকদের ওরা বলে রেখেছিল, কিছু বাচ্চারা আসলো, ওরাও সাথে ছিল, এবং কিছু আশেপাশের কিছু মহিলা, কিছু বাচ্চা, সবার মাঝে যেটা হয় 15 আগস্টে লাড্ডু বিতরণ, সেটা বিতরণ করলো। সত্যি রুবিদি একটা খুব ইনোসেন্ট মহিলা। সবাইকে লাড্ডু দেওয়ার পর জিজ্ঞেস করলো, লাড্ডু পেয়েছো পেয়েছো পেয়েছো? সবাই যখন হ্যাঁ হ্যাঁ বললো, সবাই বলছে কম পড়বে না তো? অমুক একটা পড়ে গেল। বললো না, আরও আছে, চাইলে নিতে পারো। যুগা দেখলো এখন সবাইকে দুটো দিতে দিতে গেলে কিন্তু কম পড়ে যাবে, উনি এটা বুঝতে পারছিলেন না। যুগা তারপর ওনার কাছ থেকে প্লেটটা নিয়ে সরিয়ে রাখলো, কারণ শাশুড়ি মা ওই কাউন্ট করে কাকে দিতে পারবেন না দিতে পারবেন, বা পরে যদি আরও কিছু হয়, তখন হয়তো কিছু লোক আসেনি, হয়তো কাউকে কাউকে বলে এসেছে, পরেও তো কেউ আসতে পারে, মানে পরের জন্য তো কিছু রেখে দিতে লাগে। তাই যুগা বুদ্ধি করে নিয়ে গেল। ঠিক একটা ছেলে যেভাবে মাকে আঁকড়ে ধরে থাকে, এখানে জামাই কম ছেলে হয়েই কাজ করছে। এটা কিন্তু আলপনা বলেছে, শাশুড়ি, জামাই আর আমার বড় যা, মানে ওনার জ্যাঠা শ্বশুরের দিকে বোধহয় বড় যা সাথে আছে। তো জামাই না বলে এখানে ছেলে বলাই উচিত। যেভাবে ধরেছিল যখন উনি কাঁদছিল, এবং ও নিজেও তখন কাঁদছিল, কারণ ওর মৃত্যুর পর যেগুলি ওরা করেছে শুধু লাইভ 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 করেছে, ইসে তো করেনি, কোনো ভিডিও কিন্তু করেনি, কোনো শর্টস তো সেরকমভাবে করেনি। কালকে কিন্তু একটা শর্টস করেছে ওর মাকে দিয়ে, আর প্রপার ভিডিও করেছে, লাইভ ছিল না। তাই এই সময়টাতে কীভাবে ওরা যে মিস করছিল, আমরাই মিস করছিলাম, ওরা তো মিস করবেই। হ্যাঁ, তবে যে জিনিসগুলি আলপনার ইচ্ছা ছিল, যে জিনিসগুলি আলপনার স্বপ্ন ছিল, যে জিনিসটা নাকি অনেক সময় ভাবি না এভাবে করবো, এবার পুজোতে এটা করবো, এরকম আমরা তো অ্যাডভান্স বলে ফেলি। তাই সেই ইচ্ছেগুলি ওরা সম্মান দিচ্ছে। ওদের সামনে অনেক কাজ, ওদের নবদ্বীপে আসতে হবে, তারপর গয়াতে 40 দিনের মধ্যে বোধহয় একটা কাজ করতে লাগবে, যে পিণ্ডদান শব্দ গয়াতে করে ফেলবে। হ্যাঁ, তারপর আবার ডাক্তার দেখানোর ব্যাপার আছে, মানে ওদের প্রচুর কাজ, মানে এখনও আগামী 1 মাস ডাক্তার দেখানো, কারণ অত দূর থেকে গয়া আসা নিশ্চয়ই ট্রেনেই আসবে। তো ট্রেনে আসা যাওয়া থাকা, পিণ্ডদান করাটা একটা কষ্টের ব্যাপার। তো এগুলি করা, নানা রকম কাজের মধ্যে থেকেও কিন্তু ওরা চেষ্টা করছে আলপনার প্রত্যেকটি ইচ্ছাকে সম্মান দেওয়া, আলপনার প্রত্যেকটি কাজকে সম্মান দেওয়া। এখনও না ওই সেই বাড়িটাতেই আছে যেটা মানে আলপনা থাকতো, মানে আলপনার মার বাড়িতে। যদিও ওরা মাঝে মাঝে ওই বাড়িতে যাবে বলেছে, কিন্তু এখন ওই বাড়িটাতে আছে। তাই এত কিছু ভিড়ের মধ্যেও কিন্তু ওরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আলপনাকে ধরে রাখছে। এটাও অনেক বড় কথা। সত্যি আলপনা অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছিল। আর রুবিদি, ঈশ্বর আপনাকে সত্যি কান্নার জন্যই পৃথিবীতে রেখে দিয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনি যখনই কখনো ভিডিও করবেন, যতই হাসির ভিডিও আপনি করেন না কেন, ভবিষ্যতে হাসার পরই আপনার কান্না আসবে। ক্যামেরা অফ হয়ে যাবে, আপনার চোখে জল আসবে। ক্যামেরা শুরু হওয়ার আগে চোখে জল আসবে। চোখের জলটা হয়তো আমরা ক্যামেরাতে দেখব না, ভবিষ্যতে চোখ মুছে আপনি ক্যামেরার সামনে আসবেন, আবার ক্যামেরা অফ হয়ে গেলে চোখের জল পড়বে। মা তো
কোনো দিন কোনো অবস্থাতেই মেয়ের অনুপস্থিতিটা আপনি মেনে নিতে পারবেন না। প্রতি মুহূর্তে আপনি আপনার মেয়ের উপস্থিতিটা ফিলিং করবেন এবং সেই ফিল করার জন্যই চোখে জল আসবে। একটা কথাই বলবো, নিজেকে শক্ত করুন। আপনি অসুস্থ, আপনারও হার্টের প্রবলেম আছে, এইভাবে কান্নাকাটি করলে আপনারও কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। যে চলে গেছে সে তো আর আসবে না, যারা আছে এদেরকে সুস্থ থাকতে লাগবে। আর আপনার এই কান্নাকাটি, আপনার এই মানসিক বিপর্যস্ত দেখার পর কিন্তু যুগারও কোথাও না কোথাও এফেক্ট হবে, যুগারও কোথাও না কোথাও শারীরিকভাবে বা মনের দিক থেকে কিন্তু ভেঙে পড়বে। তাই একে অপরের হাত শক্ত করে ধরুন। জামাই শাশুড়ির হাত শক্ত করে দেখুন, শাশুড়ির চোখের জল মুছিয়ে দিন। আর শাশুড়ি হিসাবে আপনিও জামাইয়ের চোখের জল মুছিয়ে দিন এবং ওর কোথায় কি কষ্ট সেটা আপনি বোঝার চেষ্টা করুন। আপনাকে কাঁদতে দেখলে ওরও চোখে জল আসে, আপনার কষ্ট দেখলে ওরও কষ্ট হয়। আপনি যতটা ওকে মনে করবেন ওরও ততটাই মনে পড়বে। তাই সেই অবস্থা দাঁড়িয়ে এখানে কিন্তু একটাই উপায় আছে, আপনারা একে অপর সাহারা হন এবং চোখের জলটাকে দূরে সরিয়ে রেখে, জানি চোখের জলটা দূরে সরিয়ে রাখতে বললেও দূরে সরিয়ে রাখা যায় না, চেষ্টা তো করা যায়। চোখের জল দূরে সরিয়ে রাখা যায় না, এটাও ঠিক। চেষ্টা করে কোনো অবস্থায় একটুখানি হলো দূরে সরিয়ে রেখে নিজেরা নিজেদের মতো ভালো থাকার চেষ্টাটা না হয় করুন। চোখের জলটাকে একটু সাইড করে দিয়ে একটু ভালো থাকার চেষ্টা করুন। কিছু করার নেই, যত দিন বাঁচবেন, যত দিন থাকবেন, ওর স্মৃতি আপনাদের দুজনকেই কুরে কুরে খাবে। স্পেশাল যখন মোবাইলটা খুলবেন, যখন যে কোনো ড্রামা করবেন, যে কোনো রিলস করবেন, প্রতি মুহূর্তে ওর অনুপস্থিতি ফিল আপনি করবেনই করবেন। তাই একটা কথাই বলবো, যখন আপনি কোনো ড্রামা করবেন ভাববেন আলপনা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এরকম ভেবে নিয়ে ড্রামাটা করে ফেলবেন। তারপরে না একটুখানি তো কান্না আসবেই, কাঁদবেন। তবে কালকেও যেভাবে আপনি কেঁদেছেন তখনও কিন্তু চোখের জলটা চলে এসেছিল। আপনার কান্না দেখলে আমাদেরও চোখের জল চলে আসে। আর হার্টের রুগীদের এত কান্নাকাটি, এত স্ট্রেস নেওয়াটা ঠিক না। তাই আপনি আপনাকে স্ট্রেস থেকে দূরে থাকুন, কান্নাকাটি থেকে দূরে রাখুন। আর যুগার দিকেও খেয়াল রাখুন, ওর শরীরটা ভালো রাখার চেষ্টা করুন। দুজনে ডাক্তার দেখান, দুজনে রেস্ট নেন, দুজনে ভালো ভালো খাওয়া দাওয়া করেন, যেন এই গত 2 মাস বা 2.5 মাস ধরে যে স্ট্রেসটা গেছে, যে কষ্টটা 2 মাস ধরে গেছে, সেই 2 মাসের সেই কষ্টের জায়গা থেকে একটু একটু ফিরে আসার চেষ্টা করুন। আপনাদের নিজেদের পাশে কোনো লোক থাক না থাক, নিজেরাই নিজেদের পাশে থাকুন, নিজেরাই নিজেদের হাত ধরুন। হ্যাঁ, কমিক ভিডিও করতে এখন খুব কষ্ট হবে, কিন্তু ছোটো ছোটো ব্লগ, জল আনছেন, ঠাকুর দিচ্ছেন, কিছু রান্না করছেন, এই রকম ব্লগ বা যুগা ডিউটি দিতে যাচ্ছে, এই রকম ব্লগ দিতে কিন্তু পারবেন। হাসির ভিডিও দিতে হতে পারবেন না। রান্না করছেন, উঠোনটা ঝাড়ু দিচ্ছেন, মুছছেন, কিছু কথা বললেন, বলি জায়গাটা মোছাটা দেখালেন, ওরকম, বা কোনো রান্না করছেন, কোনো রেসিপি আপনি শেয়ার করলেন, এই রকম ব্লগ নিশ্চয়ই দিতে পারবেন। কষ্ট হবে, দিতে পারবেন। যুগা ক্যামেরা ধরলো, আপনি একটু কাজ দেখালেন, যুগা কোনো কাজ করলো, আপনি ক্যামেরা ধরলেন, এইভাবে একে অপরের ক্যামেরা ধরে ধরে ব্লগ দিতে পারবেন। তাহলে, কারণ হাসতে এখন কষ্ট হবে, ফট করে হাসিটা আপনারা পারবেন না, কিন্তু ব্লগ দিতে দিতে একটু অভ্যস্ত হয়ে গেলে পরে তারপরে না হয় কমিক ভিডিও দিলেন। আরও 1-1.5 মাস যাবে কমিক ভিডিও দিতে বা কমিক ভিডিও করতে বা হাসিটা আনতে। ছোটো ছোটো ব্লগ দিয়ে এই বাজার করা হলো, এই দোকানে যাওয়া হলো, এই রান্না হলো, এইভাবে ঠাকুর দেওয়া হলো, এইগুলি দিতে দিতে একটু ব্লগ দিতে পারবেন। কমিক না হোক, আপনাদের জীবনযাত্রাটাই দেখব, আপনাদের লাইফস্টাইলটাই দেখব। না হাসিটা নাই হাসলাম, হাসিটা নয় পরে হাসবো, যখন আপনারা প্রাণ খুলে হাসতে পারবেন, চোখের জল মুছে, তখন না হাসিটা দেখব। এর আগে আপনাদের পাশে আপনাদের নিয়মিত ব্লগ দেখেই দিন কাটাবো। ভালো থাকবেন দুজনেই, শাশুড়ি এবং জামাই, দুজনেই দুজনের খেয়াল রাখবেন। বাই।